দাদা এরা গ্রাম থেকে এসেছে, আপনার এরিয়ায় কাজ করতে চাই। পেট্রোল বাবুর ঘরে থাকতে দিই। এখানকার নিয়ম কানুন সব বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। দাদা যখন পারমিশন দিয়েছে তোমাদের আর কোনো সমস্যা নাই, তো তোমরা মন দিয়ে কাজ করতে পারো। ভাই তুমি এসব মাল পেলে কোথায়? আপনার ভাই আর আমি ভোরবেলাতে গ্রামের দিকে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। কি দেবো দাদা? থোর কত করে? 20 টাকা পিস। একটা থোর আর একটা মোচা দাও। টাকা টাকা এবার কতটা খুব একটা ভালো দাওনি। রবিনের মাল কখনো খারাপ হয় না কাকা। রবিন পুরো ভারতবর্ষ ঘুরে মাল নিয়ে আসে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, এমন কোনো জায়গা নাই রবিন যেখানে যায় না। আরে রবিন তুই এখানে? আজাদ, ভালো আছিস বন্ধু? আমি এই শহরে থাকি, কাঁচামালের গাড়ি চালাই, কিন্তু তুই এখানে? গ্রামে কোনো কাজ নাই, তাতে ছেলের ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে, তাই শহরে চলে আসলাম। এখানে থেকে কাজ করাও হবে, আবার ছেলের চিকিৎসাটাও হবে। এটা তো ভাবি আমার ছোটবেলাকার বন্ধু, আমরা ছোটতে একসাথে থাকতাম। হ্যাঁ ভাবি, বাড়িতে অভাব থাকা আমিও শহরে চলে এসেছি, 5 বছর হয়ে গেল। একদিন আমার বাড়িতে আয়, পাশে বস্তিতে থাকি। ঠিক আছে ভাবি, ভাইয়ের সাথে যেও তাহলে। আমার টাকা কই? দাদা আমি কতদিন অসুস্থ থেকে ব্যবসায় বসতে পারিনি, তাই টাকা দিতে পারিনি। তুই একদিনের মধ্যে দিয়ে দেবো। আমার নাম যাদব। আমার কথা যারা বেখালাপি করে তারা খুব ভালো করে জানে তাদের সঙ্গে কি ঘটে। তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে ছাড়িয়ে এসেছি। আপনি তো আছেন মানে টাকা পাবেন দিতে বলছেন, তাই বলে মেখে নিয়ে যাচ্ছেন কেন? দেশি আইনের মধ্যে কিছু নাই, ছাড়ো। এখানে যাদবের আইন চলে। আমি মালটা বড় হারামি আছি, একদম হালাল করে দিন। যা নিজের কাজ কর, যা। চলো, তুমি কেন এই ঝামেলার মধ্যে আসছো? বাবু, হ্যাঁ দাদা, এই ছেলেটাকে তুই আনিস না? তুই যে বলে এখানকার নিয়ম কানুন ওকে সব বুঝিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করো দাদা, এরকম হলে কোনদিন যাবে না। তোকে একটা শেষ সুযোগ দিলাম, 2 দিনের মধ্যে বউটাকে দে। না পারলে তোরে হালাল করে দিন। আজাদ ভাই, বাবু ভাই, ভিতরে এসো, কিছু বলবা? হ্যাঁ, যেটা বলার জন্য এসেছি, একটা অফিসে কাজে মেয়ে লাগবে, তাই ভাবলাম তুমি নতুন একসঙ্গে সবজি না বিক্রি করি, ভাবি যদি কাজে লেগে যেত তাহলে ভালোই হতো। মাসে 10,000 টাকা করে দেবে, ভাবি টাকায় থাকা খাওয়া হয়ে যেত, আর তোমার টাকাটা সেফ থাকতো। কি বলো? হ্যাঁ না ভাই, অসুখ ছেলে দেখি তোমার ভাবি কাজ করতে পারবেন? না না ভাই, আমি কাজ করবো, কি বলছো তুমি? কোনো অসুবিধা হবে না। তোমাকে সকালবেলা কাজে বের করতে দেবো, দিয়ে আমি অফিসে যাবো। কবে থেকে যেতে হবে ভাই? কাল সকাল 9টায় আমি এসে তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে ভাই। তাহলে আমি আসি। তাকিয়ে লাভ নেই, একদম টাটকা মাল আছে, একদম 5 লাখ। बहुत खासा, हमारा पसंद আছে, अभी 5 लाख ही देगा। ले लीजिए, तुम्हारा काम मुझे पसंद आया। ये लोग बहुत डेंजरस আছে। তুমি কি শয়তান আছো? যাদব শয়তানের বাপ আছে। अरे जो भी हुआ, मेरा दिल खुश हो। ये फूल हमारे घर में रहेगा, हमारी बहू बन के। चलो मेरी बहू रानी। তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছ, কি হয়েছে সেটা তো বলো। স্যার, আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা এই বাবু ভাইয়ের সঙ্গে একটা কাজের কথা গিয়েছিল, বাবু ভাই চলে এসছে, কিন্তু আমার স্ত্রী এখনো মেরেছে। কোথার ব্যবস্থা করি, আমার ঘরে অসুস্থ বাচ্চা রয়েছে, ওর মাকে না মেলে বসতে হবে স্যার। বাড়ি কোথায়? আজরামপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। আমরা এই শহরে নতুন এসেছি। ঠিক আছে, টেনশন করো না, আমরা দেখছি।
বাবু হ্যাঁ স্যার। তুমি যাও তাহলে, মেয়েটাকে কোথায় সেল করেছিস? না না স্যার, আপনি ভুল ভাবছেন। আমি তো সকালবেলাতে ওকে শালায় আমন ধোলা করবো না, মুখ দিয়ে সব সত্যটা বেরিয়ে যাবে। একটা অসহায় মানুষের সুযোগ নিয়ে মেয়েটাকে পাচার করে দিলি। আমি কিছু জানি না স্যার, যাদব ভাই জানি। যাদব? হ্যালো, পান্ডে বলছি। হ্যাঁ স্যার বলুন। পুজো তো দেওয়া হয়ে গেছে শুনলাম, প্রসাদ কিন্তু আমার কাছে এখনো পৌঁছায়নি। আরে কি যে বলেন, আমি সকালবেলায় আমার ছেলেদের দিয়ে প্রসাদ পাঠিয়ে কতই সেল করেছিস? 4 লাখ স্যার। আমার কিন্তু 2 লাগবে। স্যার আপনি এমন করলে কিভাবে চলবে? মেয়েটার স্বামী থানায় এসে কান্নাকাটি করছে, আমাকে তোর সঙ্গে মিথ্যা অভিনয় করতে হবে নাকি? আমার 2 লাগবে। ওকে স্যার। রবিন ভাই, রবিন ভাই, ভাবি তুমি তুমি এখানে? আরে কি হয়েছে? তুমি এখানে কি করে? আমাকে পাচার করে এখানে বিক্রি করতে এসে রবিন ভাই। কি কি বলছো তুমি? হ্যাঁ ভাই, আমাকে বাঁচাও রবিন ভাই, আমাকে বাঁচাও। কোথায় বিক্রি করেছে? এই পিছনের বাড়িতে না ভীমা, ওকে চোখ করে শুধু পড়িয়ে বিয়ে করে দিয়েছে। ভীমা? ও তো হরিয়ানার ডন, এখান থেকে পালানো খুবই কঠিন। এই এরিয়া ওর কোথায় চলে? আমি আমার কার্ডটা দিচ্ছি, তুমি যা করে হোক এই নম্বরে যোগাযোগ করবা। শুনে দাদা, তো ম্যাডামের কাছে জল চাইছিলাম। ঠিক আছে দাদা। ভাবি কোথায় আছে আমি জানি। কোথায় কোথায় আছে আমার বন্নি? বল না রবি, কোথায় আছে আমার বন্নি? ও হরিয়ানা। হরিয়ানা? হরিয়ানা কি করতে গেছে ও? ও নিচে থেকে যায়নি, এখানকার কিছু লোক ওকে পাচার করে বিক্রি করে দিয়েছে। ভাবি ফোন করেছিল, কাল ওর স্বামী থাকছে না, ওই রাতে ভাবিকে ওখান থেকে আমরা নিয়ে আসবো। ওর স্বামী মানে? ভাবিকে যে ছেলে কিনেছে সে ওকে বিয়ে করে ফেলেছে। এইসব কি? ভেঙে পড়িস না ভাই, তোর এই বন্ধু সবসময় তোর সাথে আছে। ওকে যা করি হোক ভাবিকে উদ্ধার করবো। রবিন ভাই, তুমি এখন কোথায়? তুমি শুধু বুঝে চলে আসো। ঠিক আছে ভাই, আমি আসছি। চলো। আমি যাবো না। যাবে না মানে? কি বলছো তুমি? আমি কোন মুখ দিয়ে তোমার কাছে যাবো? ওরা আমার সব শেষ করে দিয়েছে। এমনিয়া, তুমি এসব ভাবছো কেন? তোমার সঙ্গে যা কিছু হয়েছে সবই তো তোমার ইচ্ছের বিরুদ্ধে। আর তুমি তো আমাকে ভালোবাসবা, আর আমি তো তোমার আসল স্বামী। তুমি আমি মানতে পারবে? কেন পারবো? যেদিন তোমার এই হাতটা ধরেছি সেদিন আমি তোমার হাতটা মাঝরাতে ছেড়ে দেবো বলে ধরিনি। হ্যাঁ, তুমি মৃত্যুই পারে আমাদেরকে আলাদা করতে।